নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি পনির বিরিয়ানি। আর আজকের এই বিরিয়ানি কিন্তু বানাবো প্রেশার কুকারে মাত্র 10 মিনিটে। আর এই বিরিয়ানিটা কিন্তু হবে একদমই ঝরঝরে, আর খেতেও কিন্তু দারুণ হয়। আপনারা কিন্তু অফিসের লাঞ্চ বক্স হিসেবেও তাড়াহুড়োতে এটা কিন্তু বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি 1 গ্লাস বাসমতি রাইস। একটা কাপ বাটি বা যাই হোক কিছু মেপে নেবেন, তাহলে কি হবে জলটা দিতে সুবিধে হবে। তারপরে চালগুলো ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন চালগুলো এভাবেই রেখে দেবো 10 মিনিটের জন্য। এদিকে আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সাদা তেল। তারপরে তেলটা ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। আমি মশলাটা প্রথমে কড়াইতে কষিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু একবারে প্রেশার কুকারের মধ্যেও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম 200 গ্রাম পনির। আমি এখানে পনিরগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। তারপরে পনিরগুলো যখন এরকম একটু হালকা লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন পনিরগুলো তেলটা ছেঁকে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটা বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নেওয়া আলুটা প্রথমে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো একটুখানি ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের গাজর কুচি। গাজরগুলো আমি এরকম একটু গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের আকার মতো কেটে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম। এখন এই আলু, গাজর আর ক্যাপসিকামগুলো একসঙ্গে আবারও প্রায় 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। একদম খুব বেশি লালচে রং করে কিন্তু ভাজবো না। সমস্ত সবজিগুলো যখন এরকম হালকা একটু লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন সবজিগুলো তেলটা ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রে তুলে রাখলাম। এবারে সবজি ভাজা ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দেব। ফোড়নে প্রথমেই দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরে, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা দারচিনির স্টিক, আর দিয়ে দিলাম 6টা গোলমরিচ, 3টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ একটু মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে ফোড়নটা সুন্দর একটা গন্ধ বের হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলো কিন্তু এখানে আমি একদম কুচিয়ে কাটিনি, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজগুলো কিন্তু একদম খুব বেশি লালচে রং করে ভাজবো না। যখন এরকম একটু হালকা লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে, তখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়েছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর ঝালটা কিন্তু আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। মশলাটা যখন ভালোভাবে কষে গেছে, তখন দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, আর দিয়ে দিলাম ধুয়ে রাখা বাসমতি চাল। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে 1 মিনিটের মতো এই চাল আর সবজিগুলো মশলার সঙ্গে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই সমস্ত কিছু কিন্তু আমি একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাবলি ছোলা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আপনারা এখানে কড়াইশুঁটি দিতে পারেন বা কোনোটা বাদ দিয়েও করে নিতে পারেন। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, আর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিলাম 1 চা চামচ নুডলস মশলা। আপনারা এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিইনি, এই সময়তে একেবারে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জল। আমি এই গ্লাসটা মেপে চাল নিয়েছিলাম, আর চালটা কিন্তু আমি গ্লাসটা ভরে নিয়েছিলাম, এই জন্য জলটা কিন্তু আমি একটু খালি খালি রেখেই দিলাম। একদম ভরে ভরে দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না, এই জন্য একটু কিন্তু খালি রেখেই দিতে হবে। তারপরে 1 চা চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে এখানে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 3টে সিটি দেব। তারপরে প্রেশার কুকারের হাওয়াটা বেরিয়ে যাওয়ার পরে আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি।
তো এই যে দেখুন এখন কিন্তু প্রেসার কুকারের হাওয়াটা বেরিয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখনও কিন্তু ধোঁয়া উঠছে আর একদমই কিন্তু ঝরঝরে। এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে যখন বেড়ে দেবো থালাতে তখন কিন্তু আরও একদমই ঝরঝরে হয়ে যাবে। তো এই যে দেখুন আমাদের এই পনির বিরিয়ানি পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে কিন্তু হাতে কম সময় থাকলে আপনারা বাড়িতে ঝটপট এটা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।